মানে ওনার গফে বসা যায় না, মসজিদে বসলে কাকারে মানুষ যেন জিনে সাফে ভূতে সাফে, ওনাকে ভূতে ধরে। অথচ সপ্তাহের 6 দিন কোনোদিনও উনি 12:30 1টা বাজে জুড়ায় না। আপনি অন্যদিন দেখেন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আপনি এই কাকারে দেখেন যে উনি এই 12:30 1টার দিকে জুড়াই নিব। আমরা আজকে কি ব্যারামে ধরলি এখানে মানে এখানে আল্লাহর কথার প্রতি গাফিল। ওই সমস্ত হুজুরদের কথা এগুলো আমার কি আমার দরকার হলো কোন রকম সময়টা না পার করো। আমার খুলনার হজরত বলেন, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাত বারাকাতুহু বলছেন, কলিজায় যার আখিরাতের ভয় কম, আল্লাহর ভয় কম, সেই আল্লাহর কথার প্রতি অমনোযোগী হয়। মসজিদে দেখবেন ছেলেগুলো অনেক জায়গায় 16, 17, 14, 15 বছরের ছেলে, বুঝমান ছেলে, কিন্তু পুরাটা সময় ইমাম সাহেব বয়ান করে ওই অপদার্থ পুরাটা সময় কথা কয়, মোবাইল টিপে ধাক্কাধাক্কি করে, দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে। মানে সে জানে এই কথাগুলোর মধ্যে আমার কিছু নাই, আমার জন্য কিছু নাই, আমার কোনো দরকার নেই। আমার জন্য যা দরকার সে তো ফেসবুকে আছে, মোবাইলে আছে, ইউটিউবে আছে, টেলিভিশনে আছে, এগুলো সব সে নিচ্ছে ওইখান থেকে, কিন্তু কোরআন থেকে জিন্দেগির কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে জীবনের কিছুই নাই, যার ফলে ঢুকছেও জাহেল, বেরো হয়েছে কি দাখালা জাহেলা খারাজা জাহেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 সেপ্টেম্বর 2024 রোজ শুক্রবার মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর দক্ষিণ পাইকশা খালের পূর্ব পাড় যুব সমাজের উদ্যোগে বাইতুল মামুর জামে মসজিদে আয়োজিত আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর ঘরে আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন মেহেরবানি করে আপনারা কষ্ট করে বসেছেন হযরত এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন সামনের সময়টুকু সকলের কাছে অনুরোধ আমরা যথাযথ আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়েই গ্রহণ করার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শুনতে চেষ্টা করি তাইলে দেখবেন লাভবান হবেন বাস্তবিকতা হলো হৃদয়ের মধ্যে আল্লাহর কথা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে তাইলে পরিবর্তন হয় মানে আমার ভিতরের মধ্যে আগ্রহ থাকতে হবে যে আসলে আমার আল্লাহর কথা শোনা উচিত আমার জিন্দেগি ভালো করা উচিত আমার আখিরাত আছে আমার পরকাল আছে আমাকে মৃত্যু পরবর্তী জিন্দেগিতে হিসাব দিতে হবে এই অনুভূতিটা আখিরাতের ফিকির পরকালের অনুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জীবনের সমস্ত নৈতিকতা ভালো গুণ উত্তম আখলাক সব কিছুর একটা ভিত্তি আখিরাত আখিরাতের এই বিশ্বাস যার যত মজবুত তার নৈতিকতা তার আখলাক ততটা সুন্দর এমনি বাহ্যিক দুনিয়াবি আইন কানুন প্রশাসন বিভিন্ন রকমের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব কিছু থাকার পরেও মানুষ ফাঁক ফোকর খোঁজে বিভিন্ন রকমের নয় ছয় তালাশ করে অন্যায় অপরাধ দুর্নীতি 2 নম্বরই করেই ফেলে কিন্তু যার অন্তরের মধ্যে এটা আছে যে আমাকে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তিনি আমার ভেতর বাহির কিছুই তার আড়ালে না তাকে লুকানোর কোনো সিস্টেম নাই এটা যখন কলিজার মধ্যে বসে তো সে অনায়াসেই গুনাহ ছাড়তে সহজ হয়ে যায় এজন্য কোরআনুল কারীমের মধ্যে 3 জিনিসের আলোচনা সবচেয়ে বেশি মূল আলোচনা এক হলো তাওহীদ 2 হলো রিসালাত 3 হলো আখিরাত পুরো কোরআনের বক্তব্য এই 3 কথা আল্লাহ তাআলার প্রতি একত্ববাদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা জিন্দেগিতে জীবনের সকল কিছুর জন্য তাকে গ্রহণ করে নাও নবীজি আর সব কিছুর মধ্যে পরকালে আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে আখিরাতে দাঁড়াইতে হবে এই অনুভূতি রাখা এই 3টা জিনিস যখন একত্র হয় জিন্দেগি সুন্দর হয় এজন্য আমরা প্রত্যেকেই যদি এই কথা মনে রাখি ধীরে ধীরে বাড়াই দিলের মধ্যে তাইলেই আমাদের আসলে
জিন্দিগি বদলাবে। নয়তো হুজুরের পর হুজুর বদলায়, বক্তার পর বক্তা বদলাবে, মাহফিলের পর মাহফিল হবে, জুমার বয়ান হবে, কিন্তু আপনার সিদ্ধান্ত আপনি যেমনে আছেন এমনি থাকবেন। তো তাইলে আপনারই তো বদলাবে কি, আপনারই ফেরাবে কি? আপনি তো এক কথায় যে হুজুর, কুমিল্লার হুজুর হোক আর চিটাঙের হুজুর হোক আর চাঁদের দেশের হুজুর হোক, আমি সুদে খাবো। বাবুরে দেখেন, সাফ কথা। এই সমস্ত হুজুর টুজুরের কথা ধরে আমার চলত, আমার সংসার চলত। আমি মিথ্যা বলবো, আমি ওজনে কম দেব, আমি বিড়ি সিগারেট খামো, আমি নাচ গান দেখবো, টেলিভিশন আমার ঘরে চলবেই। হুজুর বললে দরকার হলে কিছু শরম পাইলাম, মানুষের সামনে কিছু বলছেন টলছেন, বাকি শরম পাইলেও কিছু করার নেই, আমার টেলিভিশন চাইতেই হবে। আমি আমার ঘর থেকে এটা সরাইতে পারবো না। আমার বউ বাচ্চা ছেলে মেয়ে নইলে হার্ট ফেল করবো, নইলে আত্মহত্যা করবো, নয়তো পানিতে ডুববা মরে যাবে যদি টেলিভিশন দেখতে না দেয়। তো এই যে একটা কঠোর সিদ্ধান্ত, গুনার পরে মজবুত, এই নাফরমান রে ফিরাবে কি? আর ছোট বাচ্চা ছিল না মোবাইল দেওয়ার জন্য, তোমার থেকে আর ছোট কোনো সাইজ নাই। এই বেটা আহাম্মক কোথাকার বেটা, পাঞ্জাবি পরা হুজুর মানুষ, যে মা বাপ, যে অভিভাবক এই নাবালক সন্তানের হাতে মোবাইল দিবে, ওরা সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম ওই বাপ, ওই অভিভাবক সবচেয়ে বড় জালেম। ওই নিজ হাতে টিপ্পা সন্তানটা শেষ করে দিবে, নিজ হাতে, নিজ হাতে নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমি মানুষকে আমাকে মানার ফিতরাত, স্বভাবগত যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। একেবারে রক্তে মাংসের ভিতরেই আল্লাহকে মানার যোগ্যতা আছে, দ্বীন মানার যোগ্যতা আছে। তো নবীজি বলেন, অতঃপর এই স্বভাবজাত যোগ্যতা যেটা ছিল, মা বাপ ওই সন্তানকে ইয়াহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়। আপনি বলেন, রঙিন টেলিভিশনটা যে ঘরে চলে, এটা তো নিশ্চয়ই 6 বছরের বাচ্চা সেই তো বাজার থেকে কিনে আনছে, ঠিক না? কথা বুঝছিনি আমার? 7 বছরের বাচ্চাটাই তো এটা বাজার থেকে আনছে, ঠিক না? প্রতি মাসে যে ডিশের বিল এবং এটার কারণে যে বিদ্যুতের বিল আসে, এটা এই বাচ্চাটাই পরিশোধ করে, ঠিক না? কি করে? তো তারে বরবাদ করলো কি? তাহলে তো ঘরওয়ালাই বরবাদ করলো। বাচ্চা মানুষ, হুজুর সে বাচ্চা তো একটু আবদার করছে, এই জন্য মোবাইলটা দিছে। বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয় না। আমি প্রায় বলি, ফালাইয়া রাখলে আস্তে আস্তে লোহাও মাটি হয়ে যায়। এই জন্য ফেলে দিলে, ছেড়ে দিলে আস্তে আস্তে সন্তান নষ্ট হইয়া বখাটে হয়ে যায়। আস্তে আস্তে ঠিক হয়, আস্তে আস্তে নষ্ট, আস্তে আস্তে নষ্ট। যথাযথ তরবিয়ত যে মা বাপ তার সন্তান এবং ফ্যামিলির ব্যাপারে করে না, ওই ঠিক হয় না। প্রথম থেকেই তরবিয়ত লাগে, প্রথম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদ, কোন বাচ্চার হক তার মা বাবার নিকটে কি? 1 নম্বর, আইয়ুহসিনা ইসমাহু, তার একটা সুন্দর নাম রাখা। 2 নম্বর, ওয়া আইয়ুহসিনা আদাবাহু, তাকে উত্তম আদব আখলাক শিক্ষা দেওয়া।
আপনি শিখাইতে হবে, আপনি শিখাই। কোনো বাচ্চা নিজের থেকে প্রথম বসে পেশাব করতে চায় না, মায়েরা ধমকাইতে ধমকাইতে আস্তে আস্তে বাচ্চাটা কি করে, বসে। কোনো বাচ্চা নিজে নিজে আপনার পেশাব পায়খানার পরে পানি বা খরচ করতে চায় না, প্রথম প্রথম মায়েরা আস্তে 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 ধমকাইয়া অভ্যস্ত করে এরপরে সে কি করে, প্রথম প্রথম বাচ্চা হাত পেনে পেশাব করে দেয়, 2-3 দিন ধমক দিতে দিতে এরপরে সে বলে পেশাব করবে, তো খুলে দেয় হাত। তাহলে মা বাপ তাকে গড়ে দিতে হয়, গড়ে দিতে হয়, সাজিয়ে দিতে হয়, গঠন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি তোমাদের পিতার মতো, ওয়া আল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদেরকে সব কিছু শেখাবো। আবু দাউদ শরীফের হাদিস। আমি পিতার মতো সব শেখাবো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকবে কিভাবে, বসবে কখন, টয়লেট বাথরুমের পরে ঢিলাকুলুক ব্যবহার করবে কয়টা, পানি ব্যবহার করবে কিভাবে, এইটা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় দিয়েছেন, কারণ তিনি যে জিম্মাদার। এই জন্য আমি এটা কোনোভাবেই সহ্য করতে পারি না। আশ্চর্য, এটা আমার কাছে খুব অবাক লাগে। মুসলমান তার ছোট বাচ্চাকে টেলিভিশনের রিমোট বাচ্চাটার হাতে দিয়ে দিছে, বাচ্চা ঘন্টার পর ঘন্টা গেমস খেলতেছে, নাটক কার্টুন দেখতেছে। কি অবাক করা! মহিলা ড্রেসিং টেবিলে সাজতেছে, বাচ্চারে সোফার মধ্যে বসাই দিয়ে, আব্বু তুমি টেলিভিশন দেখো, আম্মু আসতেছে, আম্মু তামসা করে, বাচ্চা নষ্ট হয়ে যায়। এবারে ওই সাদে গিয়ে আড্ডা, পাশের বাড়ির বেডির লগে কথা বলে, আর বাচ্চা টেলিভিশন দেখে। বেউকুফ, কি পরিমাণ বেউকুফ! আমি নিজে দেখছি হজের মধ্যে মিয়া আল্লাহর ঘরের তাওয়াফ করতেছে স্বামী স্ত্রী, বাচ্চাটাকে একটা বড় মোবাইল দিয়া এক পাশে বসায় দিছে, এটা 2 আঙ্গুলে গেমস খেলতেছে আর হেরা তাওয়াফ করে। আমি আমার সাথে হেরে বললাম যে শোনো, এরে যে এনে বয়াই দিছে, এর যদি এনে ভূমিকম্প হয় কোনো টেনশন নেই, এরে আড়াইতো না, কারণ হেরে যেই যন্ত্র দিয়ে দিছে, বুঝেন নাই কথা, তার হাতে, তারে আর হারাইতো না। এরা মানুষ আর অন্য বড় মানুষ হারাই যাইতে পারে, কিন্তু মাগার এই বাচ্চা হারাইতো না। তারা 2 ঘন্টা পর আইসো তারা এখানেই পাবে, কারণ এ তো টিপতে আছে মোবাইল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ এই বাচ্চাকেও মাফ করে দেন। এই জন্য বললাম এটা জরুরি খেয়াল, যথাযথ মনোযোগ, আন্তরিকতা, গ্রহণ করার মানসিকতা। আমি শুধু আজকের বয়ান বলতেছি না, সবসময়ের জন্য, তাইলে পরিবর্তন হয়। ইমাম সাহেব বয়ান করবে আর আপনি সামনের কাতারে বসে বসে এরকম করেন, বেড়া, বুঝেন না? সাদওয়ানে ওনার গফে বসা যায় না, মসজিদে বসলে কাকারে মানুষ যেন জিনে সাফে, ভূতে সাফে, ওনাকে ভূতে ধরে। অথচ সপ্তাহের 6 দিন কোনোদিনও উনি 12:30 1টা বাজে জুড়ায় না। আপনি অন্যদিন দেখেন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আপনি এই কাকারে দেখেন যে উনি এই 12:30 1টার দিকে জুড়াই নিব। আমরা আজকে কি ব্যারামে ধরলি এখানে, কি মানে এখানে আল্লাহর কথার প্রতি গাফিল। ওই সমস্ত হুজুরদের কথা, এগুলো আমার কি হাই, আমার দরকার হলো কোন রকম সময়টা না পার করো। আমার খুলনার হজরত বলেন, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাত বারাকাতুহু বলছেন, কলিজায় যার আখিরাতের ভয় কম, আল্লাহর ভয় কম, সেই আল্লাহর কথার প্রতি অমনোযোগী হয়। মসজিদে দেখবেন ছেলেগুলো অনেক জায়গায় 16, 17, 14, 15 বছরের ছেলে
বুঝমান ছেলে, কিন্তু পুরাটা সময় ইমাম সাহেব বয়ান করে, ওই অপদার্থ পুরাটা সময় কথা কয়, মোবাইল টিপে ধাক্কাধাক্কি করে, দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে। মানে সে জানে এই কথাগুলোর মধ্যে আমার কিছু নাই, আমার জন্য কিছু নাই, আমার কোনো দরকার নেই। আমার জন্য যা দরকার সে তো ফেসবুকে আছে, মোবাইলে আছে, ইউটিউবে আছে, টেলিভিশনে আছে, এগুলো সব সে নিচ্ছে ওইখান থেকে, কিন্তু কোরআন থেকে জিন্দেগির কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে জীবনের কিছুই নাই, যার ফলে ঢুকছে জাহেল, বেরো হয়েছে কি দাখালা জাহেলা খারাজা জাহেল। ঢুকছো একজন কিছু জানে না, যখন বের হয়েছে তখন কিছু জানে না। এজন্য রাগ হইেন না। আজকে বললাম সব সময়ের জন্য বাবা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন। আপনার হুজুর বলুক, এলাকার ইমাম সাহেব বলুক, স্থানীয় উলামায়ে কেরাম বলুক, অথবা দূরের মানুষ বলুক, যেই বলুক, যিনি বলুক, ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, একজন কালো হাবশি গোলামও যদি বলে, আল্লাহর কথা যিনি বলে তার কথায় মনোযোগী হওয়া উচিত। জনপ্রিয়তার ধোঁকা, জনপ্রিয়তা একটি ধোঁকা, যে এই হুজুরের একটু এখন জনপ্রিয়তা, ওনার অনেক ভক্ত, অথবা ওনার ওয়াজ আছে মোবাইলে, ফেসবুকে অনেক ওয়াজ, ইউটিউবে ওনার অনেক ওয়াজ, হ্যাঁ, এই ওনার একটু পরিচিতি বেশি, কাজে ওনারটা শুনবেন না। এটা একটা ধোঁকা। জনপ্রিয়তা কোনো বিষয় না, বিষয় হলো আমার জিন্দেগি পরিবর্তন হবে। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যেই আয়াতখানা পড়েছি কোরআনুল কারীমের 4 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, এই সূরার 164 নম্বর আয়াত। এই আয়াতটি ইনশাআল্লাহ আপনাদের সামনে একটু তরজমা বলে আমার কথা শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যারা এখানে বসছি আমরা প্রত্যেকেই বুঝি যে আমরা মুমিন, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন সেটা হলো ঈমান। ঈমান আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো তদবির নেই। আমরা কেন মুসলমান মা বাবার ঘরে জন্ম নিলাম, আরেকজন কেন বেঈমানের ঘরে জন্ম নিল, এক্ষেত্রে আমাদের কোনো কৃতিত্ব নেই। এটা শুধুই কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার দয়া। এই গোটা পৃথিবীর সমস্ত কিছু আল্লাহই দিয়েছেন, সমস্ত কিছু আল্লাহরই দেওয়া নিয়ামত। কিন্তু কোন মানুষের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন সেটা হলো তাকে কালেমার দৌলত দান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সম্পদ দান। কালেমা সে বলে, বিশ্বাস করে, জবানে বলে, তার জিন্দেগিতে বহিঃপ্রকাশ করে। একজন বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, মা আনআমাল্লাহু আলা আবদিন মিনাল ইবাদ নি'মাতান আ'যামা মিন আন আররাফাহুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা কোন বান্দার উপরে সবচেয়ে বড় যে নিয়ামতটা দিয়েছেন সেটা হলো যে আল্লাহ তাআলা তাকে লা ইলাহা ইল্লাল্লাহর মারিফাত, পরিচয় দান করেছেন। সে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কলিজায় লালন করে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জিন্দেগিতে প্রকাশ করে লা ইলাহা ইল্লাল্লাহ। বড় নিয়ামত, জানেন না? আমরা যে বলতে পারি এটা কত বড় সৌভাগ্য, খোদার কসম এটা আমরা জানি না। যেই জবানে উচ্চারিত হয় আমাদের, আমরা যেটা পড়তে পারি, বলতে পারি, এটার কতটা দাম। এক জাররা, এক বিন্দু ঈমানের কি পরিমাণ দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 আসমান জমিন যদি এক পাল্লায় আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয় তো নিঃসন্দেহে কালেমার পাল্লাটাই ভারী হবে। 99টা গুনার খাতা ওয়ালা ব্যক্তি, যার আমলনামার মধ্যে মিজানের পাল্লায় 99টি খাতা গুনাহের রাখা হয়েছে, কিন্তু অন্য পাল্লার মধ্যে নেকি বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই।
আল্লাহ তাআলা শুধু তার কালেমাটা, ঈমানটা আল্লাহ গ্রহণ করছেন। তো সেই ঈমানটা, কালেমাটা একটি ছোট্ট কাগজের টুকরা আল্লাহ কুদরতি ভাবে তার হাতে তুলে দিয়ে বলবেন, খালি পাল্লিটার মধ্যে ওইটা রাখো। তখন লোকটি মনে মনে বলবে, মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, এতগুলো খাতার সাথে কাগজের টুকরা এটা দিয়া হবেটা কি? হবেটা কি? আল্লাহ তাআলা বলবেন, লা যুলমাল ইয়াউম, আরে বান্দা আজকে জুলুম হবে না, রাখো তো এখানে, রেখেই দেখো। ফাতুবাউল বিতাকা, তখন যে কাগজটা, টুকরাটা রাখবে, এই কালেমার কাগজটা, তো ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, নবীজি বলেন সাথে সাথে কালেমার এই চিরকুটওয়ালা পাল্লিটাই নিচে নেমে যাবে, আর ৯৯টা খাতাওয়ালা গুনার পাল্লা উঠে যাবে। তার মানে কালেমারটাই ভারী হবে, ভারী হয়ে যায়, সাকুলাত, ভারী হয়ে যায়। এজন্য মেরে মোহতারাম, ঈমান আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন সবচেয়ে বড় সম্পদ দিয়েছেন, সবচেয়ে বড় ইহসান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন। আমি এবছর আগস্ট মাসে চিল্লার সফরে ছিলাম। সেপ্টেম্বরের এই মাসের ৯ তারিখ চিল্লা থেকে আসছি আমি। উত্তরবঙ্গ এক চিল্লার সফরে ছিলাম, দিনাজপুর জেলায় ২৬ জন সাথী নিয়ে। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার জামাতে ১৬ জনই আলেম ছিল, ৩ জন বড় ডাক্তার ছিল। ১০টা উপজেলায় আলহামদুলিল্লাহ এই এক চিল্লার সফরে ৪০ দিনে ১০ উপজেলায় মেহনত একসাথে দৌড়াইছি। হ্যাঁ, আল্লাহ পাকের দয়া, আল্লাহর মেহেরবানি। তো আল্লাহই করাইছেন, সাথীরা খুব মেহনত করছে। এই ৪০ দিনের মেহনতে আল্লাহর দয়ায় যখন আমরা কাকরাইলে আসছি, শেষের ৩ দিন আমরা আমাদের চিল্লার জামাতগুলো পাঠাইছি। ৩ দিনে মোট আমরা সহ, আমাদের সাথে সহ মোট ৯৫০ মানুষ আল্লাহ রাস্তায় বেরিয়েছে। ৬৩টা জামাত মোট এবছর বেরিয়েছে, ৯৫০ মতো, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, সাথীরা এই পরিমাণ মেহনত করছে। এই মেহনতের ধারাবাহিকতায় একদিন আমি ৩ জন আলেম, আমরা ৭২ বছর বয়স্ক একজন হিন্দু লোক, তার ২ ছেলে মুসলমান, লোকটা কালেমা পড়ে নাই, ওনার কাছে গেছিলাম। ২ থেকে ২.৫ ঘন্টা, দুপুরবেলা প্রায় ২.৫ ঘন্টা হবে, ওনারে ৩ জন মিলে কালেমার দাওয়াত দিছিলাম। বহু কিছু বুঝাইছি, কি পরিমাণ কাকুতি মিনতি করছি, অনুনয় বিনয় করছি, চোখের পানি ফেলছি। আচ্ছা, আপনার 2টা সন্তান কালেমা পড়ে ফেলছে, ফিরাই দিলেন না। উনি বলে যে ঈশ্বর অদ্বিতীয়, এটা কইছে আমার সামনে, যে ঈশ্বরের কোনো অংশীদার নাই, আমি প্রতিমা পূজা করি না, এটা সে বলতেছে। তাই বললাম, চাচা তো এইটাই তো কথা, কালেমাটা এইটাই, যে ঈশ্বর অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই, এইটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এটা কন, এই শুধু এই কথাটা কন, আরবিটা কন, আমাদের সাথে এই কথাটাই বলেন চাচা। এই আবু তালেবের কথাও বলছি যে চাচা কেউ রে বলতাম না, আপনি শুধু একা বলেন, আলাদা রুমে বলছি না। উনি বলছে না, এটা কইতাম না, বলবে না, এটা বলে নাই। তখন আমার চোখে পানি চলে আসছিল, যে আর সাথীদের কাছে তখন আইসা বলছিলাম যে হায় দেখেন, ৭২ বছর বয়স, যার ৭২ বছর বয়স পর্যন্ত এক মানুষ তার জবান দিয়া কোনোদিন তার রবের নাম উচ্চারণ হয় না, কোনোদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই, বলে নাই। আর আমি আর আপনি কত বড় ভাগ্যবান যে কত লক্ষবার, হাজারবার আমরা সেই কালেমাটা উচ্চারণ করতে পারি, পারছি, বলতেছি। আজ হয়তো আমরা কদরই বুঝি নাই, আজকে হয়তো আমরা বুঝতেছি না যে আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় দৌলত দান করছে। একটু আগে হুজুর আপনাদেরকে বলতেছিলেন
আমি এসেও তো 5-7 মিনিট শুনছি। যারে বাপ দুনিয়া নিয়েই শুধু ব্যস্ত হয়ে গেলেন, দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে গেলেন, অথচ নিজেদের ইমানের কদরটাই বুঝলেন না। আল্লাহ তাআলা কত বড় সম্পদ দিয়েছিলেন, কিন্তু সেই সম্পদটাকে পিছনে ফেলে দিয়ে একেবারেই ফালতু দুনিয়া তার জন্য ব্যস্ত হয়ে গেল। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ তাআলা বললেন, আরে বান্দা, বুঝি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার উপরে সন্তুষ্ট হয়ে গেলা? আরে বেকুবে না। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ তাআলা বলেন, শোনো, দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় সামান্য, কালিল, একদমই সামান্য। এই দেখতে দেখতে নাই, দেখতে দেখতে নাই, দেখতে দেখতে নাই। দুনিয়া অনেকে অনেকভাবে সাজায়, যখন সাজায় মনে করে কোথাও কোনো ভুল নাই, যখন আল্লাহ ছিনিয়ে নেয় তখন দেখে কোথাও আর কিচ্ছু নেই। বুঝেন না? তখন আর কিছুই না এই দুনিয়া। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে প্রচন্ড ভাবে ভুলে যায়, তো আমি দুনিয়া পুরা তার জন্য খুলে দেব। যা, দুনিয়া পুরা দিলাম তো। হাত্তা ইযা ফারিহু বিমা উতু। অতঃপর যখন আমার দেওয়া দুনিয়া পাইয়া অহংকারী হয়ে পড়ে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ ধরে ফেলি। ফাইদা হুম মুবলিসুন, তখন আর এটার পরে নিরাশ হয়ে এক রাইতে আর সব হারায়, সব হারিয়ে ফেলে। তখন নাই আর কিচ্ছু নাই, ডানে বামে আর কিচ্ছু। এই জন্য কোনোভাবেই এ কথা মনে রাখা চাই, ইমানের এই দৌলতকে কদর করবেন। আল্লাহ তাআলা যেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আপনি জানেন না, এটা আমি জানি না। 7 রাজার ধন পৃথিবী যদি 10-12 কেউ পায়, ইমান পায় নাই, খোদার কসম সে কিছুই পায়। পৃথিবী যদি কিছুও না পায়, আল্লাহকে পেয়েছে, কালেমাকে পেয়েছে, ইমানকে পেয়েছে, তো সে কিছুই হারায় নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয়। जो तू मेरा तो सब मेरा। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে যা দিয়েছেন তা কি বলেন? ঈমান। ঈমান। আমরা মুমিন, আমরা মুসলমান। এবার শুনেন, এই পৃথিবীর চারদিকে যত কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের জন্য করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছেন। কার জন্য? আমাদের জন্য। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সবকিছু আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ তাআলা অধীনস্থ করেছেন বাতাসকে, এজন্য বিমান ওড়ে। আল্লাহ তাআলা অধীনস্থ করেছেন ঢেউকে, এজন্য জাহাজ পানিতে ভাসে। অর্থাৎ আমরা এই আল্লাহর সৃষ্টিকে আমাদের কাজে লাগাইতে পারতেছি, এটা আমাদের কোনো বুদ্ধি না, বিজ্ঞানের কোনো বুদ্ধি না, ও বিজ্ঞানের বেল নাই। আল্লাহ তাআলার কুদরত যদি না হতো, আল্লাহ তাআলার কুদরত যদি না হতো, বিজ্ঞান এই করেছে, কিচ্ছু করে না। যা করেছে তা আল্লাহই করেছে, যা করছেন তা আল্লাহই করছে, আল্লাহই করছে, আল্লাহই করছেন, সব আল্লাহই করেন। তো এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের অধীনস্থ করেছেন, ফলে আমরা এগুলো ব্যবহার করতে পারতেছি। কিন্তু এখন আসেন, আমরা যে মুমিন, আমরা যে মুসলমান, মানে আমাদের একটা প্রশ্ন আল্লাহর কাছে, যে এই যে আপনি আমগরে যে সব কিছু দিছেন, আমরা নিয়ামত, দয়া, অনুগ্রহ করছেন, আমরাও মানি, এইটি তো আমরা কাফের, বেঈমান, নাফরমান হেগরেও দিছেন। বুঝেন নাই কথাটা? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, ঘর, সংসার,
ক্ষেত ফসল, আয় উপার্জন, টাকা পয়সা, এগুলো তো আপনি সবাই দিয়েছেন। অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান, পাপী সবাইকে দিছে না? সূর্য যখন ওঠে কার কার বাড়িতে ওঠে? চাঁদ যখন ওঠে কার কার বাড়িতে ওঠে? বাতাস যখন বইতে থাকে কার কার গায়ে লাগে? তাহলে আল্লাহ তাআলা তো এইগুলো সবাইকে দিছে, এমনকি চতুষ্পদ জন্তু, জানোয়ার, কীট পতঙ্গ এদেরকেও দিছে। এখন আমি আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ আমি যে মোমেন, আমারে আলগা কি দিলেন? আমারে আলাদা কি দিলেন আপনি? এগুলো তো দিছেন বুঝছি, এগুলো তো সবাইরই দিছে। এইখানে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিন শোনো, হে আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের ঈমানদারদের উপরে বিশেষ একটি দয়া করেছি, বিশেষ একটা অনুগ্রহ করেছি, একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দিয়েছি। সেটা শোনো, সেটা কি? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমার সবচেয়ে প্রিয়জন, আমার কলিজার টুকরা, আমার বন্ধু, আমার হাবিব, আমার মাহবুব, আমার রাসূল তোমাদেরকে দিয়ে দিয়েছি। রাসূল দিলাম তোমাদের, বন্ধুকে দিলাম, নবীকে দিলাম, আমার হাবিবকে দিলাম, আমার কলিজার টুকরাটা দিয়ে দিছি। এইটা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, সমস্ত মুমিনদের উপরে আল্লাহ তাআলা বিশেষ দয়া করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে পাঠিয়ে দিলাম, আমার বন্ধুকে দিলাম। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, একই আয়াত, কামা আরসালনা ফীকুম রাসূলান রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম। চার জায়গায় আল্লাহ বলেছেন, কায়নাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ, দয়া, অনুগ্রহ বান্দা তোমাদেরকে দিলাম, মানে আমি আল্লাহ আমার বন্ধুকে দিলাম। তাহলে এই আয়াতের তরজমা হলো, আল্লাহ তাআলা বললেন, আমি ঈমানদারদের জন্য সবচেয়ে বড় দয়া করেছি, অনুগ্রহ করেছি, যে আমি আমার রাসূল ঈমানদারদেরকে দিয়ে দিলাম। ঈমানদারদেরকে দিয়ে আমার বাপ, এই কথাটা এবার বুঝতে শিখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় সম্পদ দিয়েছিলেন। আমরা একজন শ্রেষ্ঠতম রাসূল পেয়েছি, আল্লাহর সবচেয়ে প্রিয়জনকে পেয়েছি, সর্বশ্রেষ্ঠ নবীকে আমরা পেয়েছি, যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আদর করেন, পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ তাআলা যাকে সবচেয়ে আপন মনে করেন, সেই সবচেয়ে প্রিয়জন তাকে আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছে। যেন আল্লাহ বলতেছেন, আল্লাহ যেন আমাদেরকে মহব্বত করে বলতেছে, শোনো, জানো না তো তোমরা, সেই আদম থেকে নিয়ে ঈসা, সোয়া লাখ আম্বিয়া, রাসূল, নবীরা এবং তাদের উম্মতরা সবাই আমার এই বন্ধুকে নিতে চাইছিল, আমি কাউরে দেই নাই, আমার কাছে আগলাইয়া রাখছিলাম, শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা, তোমাদেরকে দিয়ে দিলাম, তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা কদর করো, তোমরা কদর করো, তোমরা শ্রেষ্ঠতম সম্পদ পেয়েছ, তোমরা শ্রেষ্ঠতম রাসূল পেয়েছ, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, অনুগ্রহ তোমরা পেয়েছ। তাহলে একদিকে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করলেন, আরেকদিকে রাসূলের মতো সম্পদ দান করলেন। এবার বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ দয়া করছে। আজকে আমরা ঈমানও পেলাম, আমরা রাসূলও পেলাম, আমরা আল্লাহকেও পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও পেলাম, এটাও পেলাম। আমাদের কি পরিমাণ কদর করা উচিত যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য দান করেছে, দান করেছে। আল্লাহর সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে প্রিয়জন। মেরাজের রাত্রিতে আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলা নবীজিকে যেখানে দাঁড় করাইছেন, তো সেখানে বলছেন, বন্ধু, এর উপরে আমার আর কোনো সৃষ্টি নাই,
আল্লাহর আরশের উপরে আল্লাহর কোনো আর মাখলুক নাই, আরশের উপরে শুধুই আল্লাহ। আল্লাহ তাআলা বলেন উপরে শুধু আমি আল্লাহ আর নিচে আমার সমস্ত সৃষ্টি। আপনি আরশের উপরে, অতএব এবার আপনার মর্যাদা আপনি শুনেন, আপনি হলেন আমি আল্লাহর পরে আমার সমস্ত সৃষ্টির উপরে। বাদাস খোদা বুজুর্গ তুই আল্লাহর পরে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার আলোচনা, আপনার সম্মান, আপনার জিকির, আপনার স্মরণ আমি আল্লাহ নিজে সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি আল্লাহই তুলে দিয়েছি, আল্লাহই তুলে দিয়েছেন। তাহলে আমরা যদি বাস্তবিক অর্থে আন্দাজ করতাম, বুঝতাম যে আমরা কত বড় রসুলকে পেলাম। ইতিপূর্বেও নবী রসুল আসছেন পৃথিবীতে, কিন্তু তারা প্রত্যেকেই নির্দিষ্ট একটি অঞ্চলের জন্য, আর আমরা যিনি যাকে পেলাম তিনি সারা পৃথিবীর জন্য। আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে বললেন বন্ধু চারদিকে দেখেন, গোটা সৃষ্টিটা দেখেন। উঁচু জায়গায় বেশি দূরে দেখা যায়, যে যত উঁচু জায়গা থেকে তাকায় চারদিকে তত বেশি দূর দেখা যায়। তো আল্লাহ তাআলা বললেন আরশে আজিমে দাঁড় করিয়ে এবার আপনি আমার সৃষ্টি পুরাটা দেখেন, দেখার পরে শুনেন এই যেটুকুর রব আমি আল্লাহ, এটুকুর রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। কাজে এত মর্যাদাবান, এত দামি, এত শ্রেষ্ঠতম রাসূল আমরা পেলাম, কিন্তু আমার বাপ কদর করলাম কই? অন্য পৃথিবীর অন্য মানুষকে বাদ দেন, আপনি আমি কি কদর করলাম? আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আমাদের ঘর পরিবার, আমাদের জীবন চলা, আমাদের হাসি কান্না, আমাদের ওযু ইস্তেঞ্জা, খাদ্য আহার নিদ্রা, আমাদের চলা ফেরা উঠা বসা, আমাদের লেনদেন, তার সাথে আমরা যে শ্রেষ্ঠতম রাসূল পেয়েছি তাকে অনুসরণ করা, গ্রহণ করার মানসিকতা আমাদের মধ্যে কদ্দুর। দিনের পর দিন একজন মুসলমান তার সবকিছু মনে পড়ে, মিসওয়াক করতে মনে পড়ে, ব্রাশ করতে ভুল হয় না, মিসওয়াক করতে মনে পড়ে, ডাইনিং টেবিল চিনতে ভুল হয় না, দস্তরখান চিনেও না, দস্তরখান চিনেও না। প্রতিদিন টয়লেটে বাথরুমে যাচ্ছে কিন্তু বাম পাও দিয়ে ঢুকতে হয়, এই কথাই শুধু মনে থাকে না। একটা ছোট্ট দোয়া শিখতে হয়, এটাই শুধু মাথার ঢোকে না, এটাই শুধু মাথার ঢোকে না। মানে যেটা সুন্নত, যেটা নবীজির তরিকা, এটাই শুধু ভুল, এটাই শুধু, এটাই শুধু মন চায় না, এটার প্রতি যত সকমের অবমূল্যায়ন, অবমূল্যায়ন, আফসোসের ব্যাপার। অথচ আল্লাহ তাআলা বললেন আমি মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য সবচেয়ে বড় সম্পদ, নিয়ামত, দয়া, অনুগ্রহ আমার রাসূলকে দিয়েছি। তাহলে উচিত ছিল আমরা তাকে করণে গ্রহণ করে নাও। আজকে যদি আমরাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ না করি, বা আমরাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ না করি, ইনসাফের কথা বলেন তো করবেটা কি? আমরাই যদি দাড়ি রাখতে না চাই সেটা রাখবে, আমরাই যদি নবীজির মতো চুল রাখতে না চাই তো রাখবে কে? মিসওয়াক যদি আমাদের কাছে পছন্দ না হয় তো কার কাছে হবে? দস্তরখান যদি আমাদেরই ব্যবহার করতে মন না চায় তো কার কাছে হবে? নবীজির শেখানো দোয়াগুলো যদি আমাদের কারো শিখতে মনে না চায় তো ওগুলো শিখবেটাকে? শিখবেটাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23টা বছর তাহলে কার? 30 পারা কোরআন থেকে গ্রহণ করলেন তাইলে কার জন্য? এত লক্ষ হাদিস, এত কিছু তিনি বললেন, কদম কদম উম্মতকে শিখাইলেন, কার জন্য? তায়েফের রক্ত তাইলে কার জন্য? উহুদের দান দান শহীদ করলেন কার জন্য? বুকে পাথর বাঁধলেন কার জন্য? বলেন। এই জন্য আজকে আমি ইনসাফের সাথে বললাম আপনাদের কাছে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার প্রত্যাখ্যান করলেন?
আপনার ঘরের সামনের রুম থেকে নিয়ে ভিতরের রুম পর্যন্ত সুন্নাত কোথায়? সুন্নাত কোথায়? প্রতিদিন ডাইনিং টেবিলে খানা খান, দস্তরখানের কথা ভুলে যান কেন? নিয়মিত ব্রাশ করেন, মিসওয়াক করতে ভুলে যান কেন? বলেন। পাম পাও দিয়ে বাথরুমে ঢুকতে মনে থাকে না কেন? বলেন। শেখানো নবীজির দোয়াগুলো আপনি তো কত কিছুই জীবনে শিখছেন, তো আল্লাহ রসুলের শেখানো দোয়াগুলো কেন শিখলেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? এই জন্য দয়া করে এটা বুঝতে শেখেন, ভাবতে শেখেন। রাত হইছে, আমি দেরি করতে চাই না। এক সাহাবী, সাধারণ সাহাবী, সহজ সরল, উনি নবীজিকে একদিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন দিন? আল্লাহর নবী বললেন, ওমা আ'দাত্তা লাহা, কিয়ামত যেদিনে হোক তুমি প্রস্তুতি কি নিছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ রোজা বন্দেগী তো সামান্যই, যেটুকু পারি করি, তবে আমি না আল্লাহ এবং তার রাসূলকে খুব ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যাকে খুব ভালোবাসো হাসরের ময়দানে তুমি তারই সঙ্গী হবে। হযরত আনাস ইবনে মালিক, নবীজির সাহাবী, আনাস খাদেমে রাসূল, উনি বলছেন, এই হাদিসের বর্ণনাকারী উনি বলছেন, আল্লাহর কসম, ইসলাম গ্রহণ করার পর থেকে আর কোনোদিন নবীজির কোনো কথায় আমরা এত বেশি খুশি হই নাই সেদিন এই কথা শুনে যে পরিমাণ খুশি হয়েছি যে যাকে ভালোবাসি তার সাথে হাসরের ময়দানে দাঁড়াবো। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উচ্চ কণ্ঠে ঘোষণা করলাম, দুনিয়াবাসী শোনো, আল্লাহর কসম আমি রাসূলকে ভালোবাসি, অতএব আমি আশা করি আমি তার সাথে দাঁড়াবো। এই ছিল সাহাবীদের জজবা, এই ছিল সাহাবীদের জজবা। এই জন্য আল্লাহ তাআলা বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলে, মুমিনদের উপরে সবচেয়ে বড় দয়া করেছি, তাদেরকে রাসূল দিয়েছি। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের হাতে ছেড়ে দেন নাই। আমাদের নিজস্ব নিয়ম পদ্ধতিতে চলার জন্য অনিয়ন্ত্রিত মনের চাহিদা মতো একটা জিন্দেগি আপনারা চালাবেন, আমি কিংবা আপনি, যুবক কিংবা বৃদ্ধ, খোদার কসম আল্লাহ তাআলা এই কারণে ঈমান দেয় নাই। আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, বান্দা তোকে আমি ঈমান দিছি মন মতো চলার জন্য না, রাসূল মতে চলার জন্য, নাই তো তোকে ঈমান দিতাম না, নাই তো তোমাকে ঈমান দিতাম না। যুবক ভাই যে কয়জন আছেন আপনারাও শুনেন মিয়া, মনের ইচ্ছা মতো কোরআনে আল্লাহ বলছে, নিজের মনে যা চায় তাই মতো যে চলে। তোমার চুল এমন কেন? আমার ইচ্ছা। তুমি হাঁটো এভাবে কেন? আমার ইচ্ছা। সারাদিন মোবাইল টিপো কেন? আমার ইচ্ছা। নারীর পিছনে ঘুরো কেন? আমার ইচ্ছা। মোটরসাইকেলের পিছনে নারী নিয়া, মেয়ে নিয়া ঘুরো কেন? আমার ইচ্ছা। আল্লাহ তাআলা বলেন কোরআনে, হে নবী বন্ধু আমার, মনের ইচ্ছা মতো যে চলে, মনে যা চায় তাই করে যে, খোদার কসম আল্লাহ বলছে ওইটা মানুষ নয়, মানুষ নয়, ওইটা আনআম, চতুষ্পদ জন্তু, জানোয়ার, 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 এটা জানোয়ার, এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু। ইনহুম ইল্লা কাল আনআম, এটা জানোয়ার। আজকে মা বাপ বুঝে না, মুসলমান ছেলেরে মানুষ করে হেবড়া, খোদার 365 দিনে একদিনও কোনদিন ফজরের নামাজ পড়ে না। 16 বছর 14 বছরের ছেলেটা, মেয়েটা এবড়া বলে এইটারে মানুষ করে, এবড়া এইটারে মানুষ করে। বেউকুফ বেটা, কি মানুষ করলে তুমি? এটা তো জানোয়ার না, এটা তো হাইওয়ান, চতুষ্পদ জন্তু। এটা কি মানুষ হইল? এটা মানুষ করছে হেলে। এই দুইটা শব্দ কয়েছে একটু শুদ্ধতে। আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল ভালো আছেন? আঙ্কেল চা খাবেন? এই দুইটা ছেলেটা কথা কি সুন্দর, আঙ্কেল ছাড়া কথা বলে না। এই ভদ্রতা, এটাই ভদ্রতা না? যে সন্তান সেজদা করে না আল্লাহকে, সে ভদ্র হয় কিভাবে? কথা বলেন না কেন? কেন সে ভদ্র হবে কেন? খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না, এই হাইওয়ানকে কে জানাবে
সে মুসলমান? বলেন, ওই কিসের মুসলমান? ওই জানি না ফজরের ওয়াক্ত কখন, তার মা কোথায়, তার বাপ কোথায়, এই মা বাপ কেমনে ঘুমায় আমি বুঝি না। আমি প্রতিদিন বলি, এই চিৎকার করি, আরে মা বাপ তুমি এটা কিসের মা বাপ হইলা? তোমার ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, এই অসভ্য জঙ্গলি তুমি কি মানুষ করলা? তোমার 60 বছর বৃথা, 50 বছর বৃথা, ফালতু গেছে মিয়া, ফালতু ফালতু গেছে। এই কামাই, এই রোজগারি, এই মাথার ঘাম পায়ে ফেলা টাকা এই নাফরমান পালার জন্য, নাফরমান পালার জন্য। আস্তাগফিরুল্লাহ। আমি কষ্ট করে টাকা কামাই করলাম, তুমি সন্তান সারাদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা সারা রাত, এই জন্য? আমি 28 বছর বেটা বিদেশ করে, আমি তো দেখছি 28 বছর ধরে বিদেশ করে, অথচ বিনিময়ে আপনার যদি দেশে ছেলে নামাজই না পড়ে, মেয়ে নামাজই না পড়ে, পর্দাই না করে, বউ পর্দাই না করে, তো বেচারার এই 28 বছরের মেহনতের কি ফলাফল? এজন্য দয়া করে নিজের উপরে রহম করেন। যুবক ভাই, আপনারা আপনাদের উপরে রহম করেন, নিজের কথাটুকু কমপক্ষে ভাবেন। এ কেমন জিন্দেগি আমাদের, এ কেমন জীবন যে ঘরে আল্লাহর নামাজ নাই, যে ঘরে কোরআনুল কারীমের তিলাওয়াত নাই, যে মানুষটা আল্লাহর কোরআন পড়তে পারে না। এই যে এখন শুনাইতেছি, এখানে দেখেন আল্লাহ তাআলা বলেন যে উম্মত হে মুমিন, সর্বশ্রেষ্ঠ যে রাসূল আমি তোমাদেরকে দিলাম, কেন দিলাম? 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী আমি কেন পাঠালাম, রাসূল আমি কেন পাঠাইলাম? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল দিলেন কেন? জিলাপি খাওয়ার জন্য। জিলাপি প্রত্যেকে দুটা করে জিলাপি আনলে, আর 1 প্যাকেট বিরিয়ানি, আর 1 প্লেট খিচুড়ি খাবেন, এই জন্য নবীকে দিছে না? আল্লাহ তাআলা বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহ তাআলা যে জন্য রাসূল পাঠিয়েছি, তোমাদেরকে দিয়েছি, তার প্রথম উদ্দেশ্য হলো তিনি তোমাদেরকে আমার কালাম, আমার কোরআন তিলাওয়াত করে শোনাবেন। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক গড়বে, কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের 1 নম্বর উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য আপনারাই বুঝেন, সবাই আপনারা বুঝবেন। নবীজি 40 বছর বয়সে গারে হেরার গুহার মধ্যে যখন ধ্যানরত, তখন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা প্রথম কোরআন নাজিল করছে, ঠিক না? এই কোরআন নাজিল করার পর থেকেই পৃথিবীবাসী জানছে ইনি আল্লাহর রাসূল। এর আগ পর্যন্ত তো সেটা আল্লাহ তাআলার ইলমে ছিল, কিন্তু পৃথিবীবাসী জানছে কোন দিন? কোরআন নাজিল শুরু হয়েছে যেদিন, নবীজির উপরে। কথা বুঝছেন না? তাহলে কোরআনুল কারীমের মাধ্যমেই আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সামনে রাসূলুল্লাহর রিসালাতের পরিচয় উদ্বোধন করলেন, পরিচয় উদ্বোধন করলেন। তাহলে অতএব এই কথা মনে রাখতে হবে, পরিষ্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে, মুসলমান হয়ে নবীজির সাথে যদি কারো সম্পর্ক কায়েম হতে চায়, তাহলে বিশ্বাস করেন তার 1 নম্বর জিম্মাদারি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত। যিনি আপনি দেখে দেখেও কোরআন শরীফ পড়তে পারেন না, জওয়ান কিংবা বুড়ো, স্কুলে পড়েন আর কলেজে পড়েন আর ইউনিভার্সিটিতে পড়েন, অথবা কিছুই পড়েন নাই, দিন মজুর কুলি অথবা কুটিপতি, আমার সাফ কথা, আল্লাহর কোরআন যিনি দেখে দেখেও পড়তে পারেন না, তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। নাই, নাই কোনো সম্পর্ক নেই। নবীজির সাথে আপনার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নবীজি বলছে যে দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই, ওইটা সারা বাড়ির মতো, আলগা বাড়ি, বিরান ঘর, যে ঘরে মানুষ থাকে না, আলগা বাড়ি, যেটা এখন পরিত্যক্ত বাড়ি, সাপ বিচ্ছু কুকুর বিড়াল কেচ্চা ইন্দুর এগুলো থাকে, জিন ভূত থাকে, মানুষ থাকে না।
এটারে বলে কাল বাইতুল খারিব। এজন্য নবীজি বলছে যেই দিলে আল্লাহর কোরআন নাই ওই দিলে কোনো মানুষ থাকে না, ওই কোনো মানুষ থাকে না, সেটা আলগা ঘর, আলগা বাড়ি, সারা বাড়ি এটা। এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে বললাম, আল্লাহ তাআলা বলছেন এখানে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত। আপনারা একজনও জওয়ান কিংবা বুড়ো যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এখানে মূসা নবীর উম্মত কেউ আছেন? ঈসা নবীর উম্মত কেউ আছেন? নূহ আলাইহিস সালামের উম্মত কেউ আছেন? তাহলে সবাই আমরা আখিরি নবীর উম্মত কিনা? অতএব আমাদের প্রথম জিম্মাদারি, রাসূলকে পেয়ে প্রথম খুশি কোরআনুল কারীমের তেলাওয়াত শেখা, কোরআনুল কারীমের তেলাওয়াত। তাইলে আমরা নবীকে পেয়ে যে খুশি হলাম, আমরা যে আল্লাহর নবীকে গ্রহণ করলাম, এটার প্রথম প্রমাণ। আল্লাহ তাআলা বন্ধুকে বললেন, বন্ধু শোনেন, আপনার কষ্ট হবে জানি, কষ্ট হয় জানি, আপনি কত ব্যস্ততার ভিতরে থাকেন, তারপরেও আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি পুরা কোরআন 30 পারা আমি অন্য কারো মাধ্যমে পৃথিবীবাসীকে শোনাবো না, আপনার পবিত্র জবান দিয়েই সবটা কোরআন আপনার উপরে নাজিল করে আপনার জবান দিয়েই পৃথিবীবাসীকে আমি শোনাবো। এই জন্য কোরআনের একটি অক্ষরও অন্য কারো উপরে নাজিল হয়েছে? এবং পৃথিবীবাসী কোরআনের প্রতি অক্ষর শুনছে কার মাধ্যমে? নবীজির জবান দিয়ে, নবীজি বলার পরে শুনছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্ক স্থাপিত হবে কোরআনুল কারীমের তেলাওয়াতের। এই জন্য আজকে আপনাদের কাছে বললাম, মেহেরবানি করে আল্লাহর কোরআন শিখেন, আল্লাহর কোরআন শিখেন। বিশ্বাস করেন, আমার কথা রাগ হইেন না, এই জবান বোবা যে জবান আল্লাহর কোরআন পড়তে পারে না। আপনি কোনো কথাই কইতে জানেন না, আপনি বোবা মিয়া, আপনি বোবা, আপনি মূলত বোবাই। মূলত আপনি ওই জবানের কোনো হকে আদায় করলেন না, আপনি জবানের যিনি সৃষ্টিকর্তা সেই মালিকের কোনো কদরই করলেন না, মালিকের কালামই পড়তে পারেন না। জীবনে তাহলে কি কথা বললেন? জীবনে পড়লেনটা কি? এই জন্য 90 বছরের বুড়া না, আপনি যদি 900 বছরের বুড়াও হন, আপনি কোরআন শরীফ শিখেন। বলেন ইনশাআল্লাহ। যার কোরআন শরীফ অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ, তার আখিরাত অশুদ্ধ। যার কোরআন শরীফ সহি শুদ্ধ হয় না তার নামাজ হয় না। শব্দ হলো আলহামদু, আমনে কোন আলহামদু, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তাবাত ইয়াদা বিলা তামা মাকনা মালুমা কাসদিকিতা, ইডি কিতা, ইডি আপনার বাপের মাথা, এদরুল তো দিকিতা। হ্যাঁ, শব্দ হলো সুবহানাল্লাহ, আপনি দেখুন সুবহানাল্লাহ, রিকিতা। শব্দ হলো আলহামদুলিল্লাহ, আপনি দেখুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য বান্দা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতা বলে হয় না, হয় না, হয় না, হয় না। ফেরেশতা বলে ভুয়া, ভুয়া বেটা, ভুয়া এগুলা। এজন্য যার কোরআন শরীফ অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ। তার কি অশুদ্ধ বলেন না? একেবারে নুরানি মাদ্রাসার বাচ্চা, 7 বছরের আমগো নুরানির বাচ্চাদেরকে পর্যন্ত আপনি জিজ্ঞাসা করেন নামাজ ভঙ্গের কারণ 19টি, এর মধ্যে 1 নম্বর হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। এটা নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ। এজন্য আপনার যারা নামাজ পড়েন না তারা তো বরবাদ হয়েই আছেন, আর আপনারা যারা আমরা পড়ি, আমিও যদি বরবাদ হই তাহলে আফসোস ছাড়া আর কিছু হলো। এজন্য 1 নম্বর জিম্মাদারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যদি খুশি হই তাহলে আমাদের প্রথম দায়িত্ব কোরআনুল কারীমের তেলাওয়াত, তেলাওয়াত বিশুদ্ধ করা, সহি শুদ্ধ করা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনারা সবচেয়ে বড় কথা হলো বর্তমান যুগে যারা বাইচা আছেন, আপনাদের কাছে অনুরোধ, সারা দেশের চতুর্দিকে গলিতে 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 মাদ্রাসা। কি পরিমাণ মাদ্রাসা এখন বাংলাদেশে বলেন? এখান থেকে কমপক্ষে 30 মাইল দূরে মাদ্রাসা, ঠিক না?
30 মাইল দূরে না? হ্যাঁ 30 কাইক। ঠিকই কইছেন ভাই, আমরা দেশের মানুষ মনে নাকি? তো কথা বলেন না আপনি, প্রতিটা গলিতে মাদ্রাসা। কি পরিমাণ কোরআন শিক্ষার ব্যবস্থাপনা, বয়স্কদের জন্য আলাদা স্কুল কলেজ ইউনিভার্সিটিদের জন্য নৈশ মাদ্রাসা আছে, বয়স্ক মাদ্রাসা আছে, ফরজে আইন শেখার মতো মাদ্রাসা আছে। এত ভাবে ওলামায়ে কেরাম উদ্যোগ নিয়ে রাখছে, আহ্বান করতেছে, আপনি এটারে কোনো পাত্তাই দিলেন না। আপনি এটারে কোনো পাত্তাই দিলেন না। এটা কিন্তু অনেক বড় সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি ছাড়া, ধৃষ্টতা ছাড়া আর কিছু না। এই জন্য অনুরোধ করলাম যারা এখানে বসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর লাগাইয়া হযরত জিবরাইল, তারিখ কিতাবের মধ্যে, আল ইতকান কিতাবের মধ্যে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার শুধু কোরআনুল কারীমের আয়াত নিয়ে নবীজির উপরে নাজিল হয়েছে। 23 বছরে 24,000 বার আছে। এই 24,000 বার আল্লাহ নবীর পুরো চেহারা মোবারক, শরীর দেহ মোবারক ঘামে ভিজে গেছে। প্রচন্ড কনকনে শীত আর ঠান্ডার মধ্যেও আম্মা জান আয়েশা বলছেন, কোরআন নাজিল হতো তো নবীজির পুরো চেহারা মোবারক ঘামে ভিজে যেত। ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান। এত কষ্ট করছেন উম্মতের জন্য। সেই উম্মত যদি কোরআনকে প্রত্যাখ্যান করে, কি কষ্টটা হবে। কোরআন শরীফে আছে সূরা ফুরকানে, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এই যে আল্লাহ বলেন, রাসূল কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার জাতির এই এই মানুষগুলো আমার কোরআনকে পরিত্যক্ত করে দিয়েছে, জিন্দেগি থেকে বিতাড়িত করে দিয়েছে। তাইলে আপনি যখন একটু পরে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি আপনার উম্মত সুপারিশের জন্য, আল্লাহর নবী বলবেন, উম্মত আমলনামাটা একটু দেখি। আমলনামার মধ্যে তাকিয়ে দেখবে নবী দিনের পর দিন নামাজের সেজদা নাই, কোরআনুল কারীমের তিলাওয়াত নাই। আল্লাহর নবী বলবেন, উম্মত তুমি আমারে কেমনে ভুলে গেলা, তুমি আমার আহ্বান কেন ছেড়ে দিলা, আজ কোন লজ্জায় আমার কাছে সুপারিশের জন্য আসলা। কি মনে করছেন সুপারিশটা মামুর বাড়ি? হ্যাঁ, হাউজে কাউসারের পানি, এটা মিনারেল ওয়াটারের বোতল নাকি? এটা কি ভাবছেন? গেলেই ফরফর করে দিয়ে দিবে? জি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, বিশ্বাস করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি আমারে বলছে, একদিন কোরআন শরীফ তেলাওয়াত করতাম, আমি সূরা নিসার 40টা আয়াত নবীজিকে তেলাওয়াত করে শুনাইলাম। 40 আয়াত শুনবার পরে নবীজি বলছেন, হাসবুকাল আন, এখন থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে দেখি, ফাইজা আইনাহু তাদরিফান, নবীজির দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। আল্লাহর কোরআন শুনে নবী এভাবে কাঁদতেন। সূরা তাহার মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে মসজিদে নববীতে রাত্রিবেলা সারা রাত পর্যন্ত এই মসজিদের খুঁটির মধ্যে কোমরে গামছা লাগাইয়া খুঁটি সহ কোমর সহ বাঁধা রাখতেন। কেন? যেন লম্বা কোরআন তেলাওয়াত করতেন, যেন তিনি ঘুমের কারণে পড়ে না যায়। এই জন্য সারা রাত দাঁড়িয়ে নিজেকে কোমরে খুঁটির সাথে বাঁধা তারপরে তেলাওয়াত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি দেখছি এক রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের প্রথম রাকাতে দাঁড়িয়ে এক দাঁড়ানোতে কোনো রুকু আর দেয় নাই, সেজদাও দেয় নাই, কোরআনুল কারীমের একটি আয়াত হযরত বেলালের ফজরের আযানের পূর্ব পর্যন্ত অনবরত তেলাওয়াত করছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এজন্য বাপ আমার, চলেন কোরআনুল কারীমের সাথে সম্পর্ক বানান। এই সবগুলো মাদ্রাসা কোরআন শেখায়, আপনারা নিজের উদ্যোগে কোরআন শিখেন, নিজেদের মসজিদে কোরআন শরীফ পড়ার, বয়স্কদের জন্য, জওয়ানদের জন্য আলাদা সময় বের করেন, মসজিদকে আরো প্রাণবন্ত বানান। মসজিদ শুধুই সালাম ফিরাইয়া নামাজের পর সাথে সাথে বের হয়ে যাওয়ার জন্য না, মসজিদ ঈমান ইসলামের সমস্ত উলুমের মারকাজ।
এই জন্য ইনশাআল্লাহ প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, আল্লাহর কোরআন শিখেন। শিখবেন তো ইনশাআল্লাহ? হিম্মত করেন, বলেন ইনশাআল্লাহ। দিল থেকে বলেন, দিল থেকে বলেন। কে কেমনে? এক সপ্তাহে একদিন পড়েন, সপ্তাহে 3 দিন পড়েন, প্রতিদিন 10টা মিনিট পড়েন, একটা একটা শব্দ মুখস্থ করেন। আজকে শুধু আলহামদুলিল্লাহ পড়েন, পরে আরেকদিন রব্বিল আলামিন শিখেন। দূর করে করেন, একটু একটু করেন, বিষয়টাকে কদর করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। বাকিটা সংক্ষেপে বলে দেই। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ তাআলা বলেন নবী প্রেরণের দ্বিতীয় উদ্দেশ্য হলো আমার বন্ধু মানুষের অন্তর থেকে সমস্ত মন্দ স্বভাব দূর করে উত্তম আখলাক দ্বারা অন্তরগুলোকে সাজিয়ে দেবেন। এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় জিম্মাদারি, তাজকিয়া, অন্তর পবিত্র করা, অন্তরকে বিশুদ্ধ করা। এজন্য মুসলমান হিসাবে আমাদের উচিত কোন আল্লাহওয়ালা, মুত্তাকি, ফরহেজগার, আল্লাহর কোন প্রিয় বান্দা, হক্কানি রব্বানি কোন আলেমে দ্বীনের কাছে সম্পর্ক করে নিজের অন্তরের ইসলাহ, নিজের অন্তরের পরিশুদ্ধি এটা করা, এটা আমাদের জিম্মাদারি। কোন মুসলমান, বিশ্বাস করে, ইনসাফের কথা বললাম, কোন মুসলমান একজনও, আপনি স্কুলে পড়েন আর কলেজে পড়েন, আপনি কিছুই না পড়েন, গ্রামের মানুষ হন আর খেটে খাওয়া মানুষ হন, কোন মুসলমানের জন্যই উচিত নয় একজন আলেম ছাড়া নিজেকে একাকী চালান। একজন মুত্তাকি আলেম, আল্লাহওয়ালা একজন আলেমের সাথে সম্পৃক্ত থাকা, ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত থাকা মুসলমানের দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য জরুরি। বিশ্বাস করেন, জরুরি। দাওয়াতের কাজ, তালিমের কাজ, তাবলীগের কাজ, তাজকিয়ার কাজ, জিহাদের কাজ, দ্বীনের যেই কোনো কাজে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন যারা নিজেকে মনে করে আমি আলাদাভাবে করব, তো নিশ্চিত শুনে নেন বেশি দিন টিকবে না, বেশি দিন আগাবে না। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এটা একদিন দুই দিনের ইতিহাস না, গত 1450 বছরের ইতিহাস এটা। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ টিকে নাই, টিকে নাই, কোনো মেহনত টিকে নাই। ওলামায়ে কেরামের অনুমোদন ছাড়া কোনো দ্বীনি কাজ পৃথিবীতে টিকে নেই। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে নিজের পবিত্রতা, নিজের অন্তরের বিশুদ্ধতা, তাজকিয়া, ওই যে এখানে একটা কথা লিখছে, এই দেখেন এইখানে কাগজটাতে খুব সুন্দর লিখছে, তারাই প্রকৃত সফল যারা নিজেদের অন্তর পবিত্র করেছে। এই যে এখানে লেখা, কাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলছে তারাই সফল যারা তাদের অন্তরকে পবিত্র করেছে। অন্তরের মধ্যে কিছু মন্দ স্বভাব থাকে, কিছু উত্তম স্বভাব আছে। যেমন মনে করেন হিংসা, এটা ভালো স্বভাব না মন্দ স্বভাব? এটাকে সরানো। অপরের কল্যাণ কামনা করা, এটা ভালো স্বভাব, এটা আনা। কৃপণতা মন্দ স্বভাব, এটা দূর করা। দানশীলতা উত্তম স্বভাব, এটা নিজের অন্তরের মধ্যে তৈরি করা। বদ রাগ মানে কথায় কথায় উত্তেজিত হয়ে যাওয়া, রাগ হয়ে যাওয়া, কথায় কথায় জামা উঠতে আমি ধরলাম একদম, তুই আগ গেলে আমি পিছিয়ে যাবো, সাহসের কারণে, বুঝেন নাই কথাটা, শুধু শুধু রাগ হয়ে যায়, এটা মন্দ অভ্যাস। এটা একটা কি মন্দ অভ্যাস। এটা কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে চিকিৎসা করাইতে হয়। বাহ্যিক রোগের যেমন চিকিৎসা আছে, অন্তরের রোগেরও কি আছে? আমি এমনি পন্ডিতি করিলে হইতো না, চা দোয়ানে বইয়ে বইয়ে কইলে হইতো না যে ভালো হয়ে গেলেই তো হয় না। এত রং না, এত রং না বিষয়। কোন আলেমে দ্বীনের কাছে, কোন মুত্তাকি আলেমের কাছে আসা যাওয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এটা জরুরি বাজান, অন্তরের পবিত্রতা, বিশুদ্ধ, গুনাহমুক্ত জিন্দেগি করার মতো দিল, একটা সুন্দর দিল। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামতের দিন একটা বিশুদ্ধ অন্তরই একমাত্র মুক্তি দেবে। সর্বশেষ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন আমি কেন রাসূল পাঠিয়েছি? 3 নাম্বার উদ্দেশ্য হলো কোরআন এবং আমার রাসূলের সুন্নাহ। হিকমা মানে সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে আমার ঈমানদার বান্দাদেরকে হাতে কলমে তালিম দেবে, সাজিয়ে দেবে, জীবন গড়ে দেবে। এই উদ্দেশ্যে আমি রাসূল পাঠিয়েছি। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন কিনা?
কথা বলেন না? উম্মতের একটা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার থেকে বিরত ছিলেন। সব বলে গেছে, সব বলে গেছে। যেটা আমি আগে বলছি, সব কিছু বলে গেছেন। এই এক গ্লাস পানি পান করতে গিয়ে 3 ঢোকে মানে 3 নিঃশ্বাসে, কমপক্ষে 3টা নিঃশ্বাসে পানি পান করা সুন্নাত, এবং প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলা। লা ইয়াতানাফাসু ফিল ইনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে গ্লাসে নিঃশ্বাস ফেলতেন না, বাহিরে নিঃশ্বাস ফেলতেন। 3 নিঃশ্বাসে পানি পান করতেন। এই যে এইটা পর্যন্ত সাহাবায়ে কেরামকে শিখাইছেন। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, উম্মত আমি তোমাদের নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিলাম। নিঃশ্বাস পর্যন্ত কি করে দিলাম? ঠিক করে দিলাম, ঠিক করে দিলাম। আমি আর কি করতাম? আমি কিছুই বাকি রাখি না। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, ধবধবে আলোকিত, একেবারে সূর্যের প্রখর আলোকিত দিন, যেখানে কোনো মেঘ নাই, আবছা নাই, অন্ধকার নাই, কুয়াশা নাই, এমন পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন এক দিনের উপরে আমি রাসূল তোমাদেরকে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, নবীজি বলছেন, উম্মত জানো না আমি মুহাম্মদ তোমাদের রাত দিনের মতো বরাবর করে গেলাম। অর্থাৎ রাত 2টা বাজে, রাত 4টা বাজে যদি কোনো মাসআলা দরকার হয় আমি সেটাও বলছি। তোমার বাজার ব্যবসা কেমনে হবে, তোমার আয় উপার্জন কেমনে হবে, তোমার দেশ জাতি কেমনে চলবে, এটাও যেমন আমি বলেছি। স্বামী স্ত্রীর একান্ত মিলন, এটা কিভাবে হবে তাও বলেছি। স্বামী স্ত্রীর একান্ত সম্পর্কের ফরজ গোসল, সেটা কেমনে করবা সেইটাও আমি উম্মত তোমাদের জন্য পেশ করে গেছি। না একাকী ব্যক্তি জীবন আমি ছেড়ে দেই নাই, আমি রাষ্ট্রীয় এবং সামাজিক কোন জীবন ছেড়ে দেই। এই জন্য আমি প্রায় বলি, অনেক সময় বলছি, ইতিপূর্ব বলছি, অনেক জায়গায় বলছি, অনেক মসজিদে বলছি যে ওলামায়ে কেরামকে বলতে বাধা দিয়েন না। ওলামায়ে কেরামকে ওই এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। ওলামায়ে কেরামকে রাজনীতি কথা বলা যাবে না, রাজনৈতিক কথা বলা যাবে না। তো রাজনীতির কথা বলা যাবে না, তো এই মানুষগুলোর কোনো সংশোধনের দরকার নেই। এই জায়গায় জায়গায় এই রেস্ট্রিকশন দিয়া বাধাগ্রস্ত করে ওলামায়ে কেরাম থেকে যখন সঠিক ইসলামের নির্দেশনা শুনে নাই, তখন অহংকারী করছে, গাদ্দারি করছে, জুলুম করছে, ফলে পরিণতি যা হওয়ার তাই হয়েছে, এবং সামনেও এমনটাই হবে। ইতিহাস বারবার ঘুরে আসে, কথা বোঝেন নাই? ইতিহাস বারবার ঘুরে আসে, বারবার পুনরাবৃত্তি হয়। এজন্য দ্বীনের সকল বিষয় ওলামায়ে কেরামকে বলতে দেওয়া উচিত, কোনখানে বাধাগ্রস্ত করতে নাই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বিষয় বলেছেন। বলেছেন কি না বলেন না? বলেছেন। তাহলে এই কথাগুলো 3টা কথা। আল্লাহ তাআলা বলেন আমি কেন রাসূল পাঠালাম? 1 কোরআনুল কারীমের তেলাওয়াত, 2 অন্তরকে পবিত্রকরণ, 3 কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। কোন এর কইতে 1 নাম্বার কি? কোরআন কারীমের তেলাওয়াত, 2 নাম্বার অন্তর বিশুদ্ধকরণ, বলেন অন্তর বিশুদ্ধকরণ, 3 নাম্বার কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। কোরআন সুন্নাহর আলোকে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। আল্লাহ বলেন এই 3টি ব্যতীত, এই 3টি ছাড়া মানুষগুলো ছিল আর ভবিষ্যতেও থাকবে সুস্পষ্ট পথভ্রষ্ট গোমরাহ। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত যার জীবন নাই, অন্তর পবিত্র করার মেহনত যার মধ্যে নাই, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের ফিকির যার মধ্যে নাই, খোদার কসম আল্লাহ বলছে ওইটা পথভ্রষ্ট, পথভ্রষ্ট, গোমরাহ, গোমরাহ, গোমরাহ। এটা পথ হারা, আর কোথাও পথ নাই, পথ এখানে। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছে এই কোরআনই হচ্ছে হেদায়েত। অতএব আমি আল্লাহ যাকে ইচ্ছে করি এর দ্বারাই হেদায়েত দিয়ে থাকি। এজন্য আপনারা আপনাদের সন্তানদের বিষয়েও বললাম, নিজেদের ব্যাপারে কোরআন থেকে যারা তাদের ছেলে মেয়েকে বঞ্চিত করেছেন, খোদার কসম আপনি আপনার সন্তানকে আলো দিতে পারেন নাই। রব্বে কাবার কসম, আলোর সন্ধান সে পায় না। সে হয়তো উপার্জন করার কোন ভদ্রচিত পন্থা শিখছে,
মানে দুনিয়া কামাই করার একটু সিস্টেম শিখছে আর কি, নিয়ম কানুন শিখছে, এটা হইতে পারে। কিন্তু আলো যেটাকে বলে সেটা কোরআন। আল্লাহ তাআলা কোরআনে বলছে ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ বলে যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, রাসূলকে সম্মান করবে, রাসূলের দ্বীনের কাজে সাহায্য করবে এবং রাসূলের উপরে আমি যেই নূর আলো নাজিল করেছি কোরআন সেটাকে অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল, তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের অনুসরণ ব্যতীত সফলতা হইতে পারে না, কামিয়াব হইতে পারে। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা সকলে আমার রাসূলকে অনুসরণ করো, তাহলেই তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দেব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ মাফ করতে থাকব। সুন্নাত শুরু, গুনাহ মাফ শুরু। প্রতিটা সুন্নতের আমল তুমি শুরু করবা, সাথে সাথে অটোমেটিক তোমার গুনাহ মাফ হইতে থাকবে। কি মাফ হইতে থাকবে? আমার শায়েখ খুব সুন্দর উদাহরণ দেয়, এই শেষ উদাহরণটা শুনে হুজুরে একটা চমৎকার উদাহরণ দেয়। ওই ফিলিং স্টেশনে সিএনজি পাম্পে যখন গাড়ি নিয়ে যায়, তো নজলে যখন তেল দেওয়ার জন্য এটা লাগায়, এই তাদের ফাইভটা তো লাগাইয়া গাড়ির মধ্যে ওইখানে একটা সুইচ টিপ দেয়, ঠিক না? সুইচটা টিপ দিলেই মানে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে এখানে তেল ঢুকে ওইখানে টাকা উঠে। বুঝে নেই? টাকা উঠতেছে দ্রুত, তেল ঢুকানো শেষ, টাকার হিসাবও ক্লিয়ার, এখানে কোনো আর গুণাগুনির কিছু নাই, ঠিক না? মানে একই মুহূর্তে টাকা ওঠে। তো হুজুরে এইটারে বলে আর কি, যে মনে করেন যেমন মিসওয়াক করা একটা সুন্নাত, তো কোন আল্লাহর বান্দা মুমিন এটা শুরু করছে, তো ফেরেশতা ওইখানে আল্লাহর কুদরতে আল্লাহ গুনাহ মাফের মিটার টিপ দিয়ে রাখছে, এখানে মিসওয়াক চলতেছে, ওখানে সেকেন্ড সেকেন্ড গুনাহ মাফ হইতে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন সাথে সাথে আমি গুনাহ মাফ করতে থাকবো। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল, অতি দয়ালু। জন্য বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, বলেন ইনশাআল্লাহ। এটাই আমরা, এটাই বুঝি আমরা। উলামায়ে দেওবন্দ যারা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, আমগরে আরো কেউ যদি দুনিয়ায় গালিগালাজও করে, আমরা এটাই বলে যাই, আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তাকে অনুসরণের মধ্যে নিহিত। অথবা অনুসরণবিহীন ভালোবাসা হয় না, অনুসরণ ছাড়া ভালোবাসা ধোঁকা, ধোঁকা, ধোঁকা। এটা এই জন্য এটাই স্পষ্ট। আমি অনেক সময় বলি যে তুমি আমার বেড়া ওয়াহাবি না, ওয়াহাবির আব্বা কও, ওয়াহাবির দাদা কও, যে আমি ওয়াহাবির দাদা, আরো কিছু থাকলে বেটা কবে না, কোনো অসুবিধা নাই। ওয়াহাবির বাপ, দাদা, চাচা, জ্যাঠা, শালা, দুলাভাই, যেটা মনে করি তুই বেটা এটা কবে না। কিন্তু আমরা এটাই বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিহীন ভালোবাসা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদর কোনোভাবেই বেটা একটা প্রাইভেট কারের মধ্যে কতগুলো ফুল লাগাইলে, একটা র্যালি আর একটা মিছিল আর কয়টা স্লোগান দিলে এত বড় শ্রেষ্ঠতম রাসূলের হক কশিন কালেও আদায় হতে পারে না, কোনোদিনও না বেটা, কোনোদিনও না। এই উপমহাদেশ নাই, সারা পৃথিবী জানে উলামায়ে দেওবন্দ একবার দুইবার না, হাজারবার লক্ষবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নমুনা দেখাইছে। দেখি একবার দুইবারের বিষয় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে পাই পাই অনুসরণ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যেখানে যে কেউ বলছে, প্রতিটা নবীর দুশমনের বিরুদ্ধে আগে প্রতিবাদে গর্জে ওঠা, এটা কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের ঐতিহ্য। এটা আমাদের রক্তের মধ্যে, এটা আমাদের রক্তের মধ্যে। হেফাজতে ইসলাম বাংলাদেশ 5ই মের এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য, দ্বীনের সম্মান রক্ষার্থের জন্য এক রাতে যেই রক্ত কুরবানি দিছে এই জমিনে,
এখনো কেউ সারা বছর না 1000 বছরও তার কাছে আসতে পারবে না। এটা তো স্পষ্ট হিসাব। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অনুসরণের মাধ্যমে কলিজার খুন দিয়ে, জীবনের সবটুকু দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা প্রমাণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জিন্দেগি সুন্দর করেন ভাই, জিন্দেগি সুন্দর করেন। যুবক ভাই, অনুরোধ করলাম, জীবন নষ্ট করে দিও না। বেঈমানের মতো চুল রাইখো না মিয়া। বিশ্রী কাঠি বাম দিকে সামনে, বেঈমানের চুল, এটা কাফেরের চুল বেটা, মুশরিকের চুল, কাফেরের চুল, আমাদের চুল। কোরআন শরীফ আল্লাহ বলছে, জাহান্নামীদেরকে আল্লাহ বলছে, ফেরেশতাদেরকে জাহান্নাম আল্লাহ বলবে, জাহান্নামীদের সামনে বড় চুল, পাও জাহান্নামে, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, চুলের ধরে যেমন ছুঁড়ে মান আল্লাহ বলবেন হাসরের ময়দানে। এজন্য মুসলমানের চুল না, এটা কোনো এটা কোনো ফ্যাশন না, ফ্যাশন না। নিজে আপনি মনে করেন নিজের চুল নিজে এত বড় রাখছে, আবার প্রতি 1 মিনিট পর পরে নিজে ফিরায়। তো তোমার অসুবিধা হইতে আছে, তুমি তো এটা বুঝতে আছো, তো এটা বড় রাখলা কা? আপনি আমার কত দুঃখটা বুঝছেন না? তোমার যে এটা অসুবিধা হইতে আছে, এটা বুঝতেই আছো। আর যদি বলে না এটা আমার অসুবিধা হয় না, তো অসুবিধা হইলে বড় রাখলা কা? আর অসুবিধা না হইলে এটা পিছের দিকে, আসলে তুমি প্রতিবন্ধী। ধরাই দিছে যে তুমি যে কামে লাগছো না, একদম একটা আকাম ধরাই দিল আর কি। কারণ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য দয়া করে ঘরে পরিবারে সুন্নাত জিন্দা করেন, বলেন ইনশাআল্লাহ। নকশে কদম নবী কে হে, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। कराची हजरत रहमतुल्लाह अलैह বিখ্যাত শের এটা। নবীজির কদম মতো চলবেন, জান্নাতের রাস্তা পেয়ে যাবেন, আল্লাহর সাথে মিলবেন, সুন্নাতের রাস্তায় আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করে। কষ্ট করছেন আপনারা, সবরের সাথে বসছেন। আমি অনেক জ্যামে ছিলাম, তারপর আল্লাহ আনাইছেন। একবার বলছি আরো ওই ভাইরে যে ভাই আমি যাই বাড়ির দিকে, যে জ্যাম বিরক্তি লাগিয়ে উঠছে আসলে, বিশ্বাস করেন। তারপরও আল্লাহ আনাইছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এই উপস্থিতি দেখে ভালো লাগছে। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা যুবকদেরকে ফিরবার তৌফিক দান করেন। যুবকরা নড়ে চড়ে বসলে, যুবকরা আল্লাহর দিকে ফিরলে, বিশ্বাস করেন আল্লাহ ভীষণ খুশি হয়, খুব খুশি হয়। যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদান। আল্লাহ বলেন, আসহাবে কাহফের 7টা যুবক আমি আল্লাহর উপরে ঈমান আনছিল, তাদের ঈমান আমার এমন পছন্দ হয়েছে, এরপরে হেদায়েতের বাকি রাস্তা আমি তাদের জন্য বাড়ায় দিছি। আরো মজার কথা হইল, যুবকরা যখন ঈমানদার হইয়া গুহায় আশ্রয় নিছে, আল্লাহ বলছে তোমরা ঘুমাও। তোমাদেরকে ঘুমে রাইখা, ঘুম পাড়াইয়া আল্লাহ বলেন তোমাদের পক্ষ হয়ে গোটা দেশ আমি আল্লাহ ঠিক করে দিতেছি। এই জন্য তখন ওই যুবকদের ঈমানের বরকতে আল্লাহ তাআলা ওই পুরা জাতি আল্লাহ তাআলা বদলায়া, যখন 309 বছর পরে যুবকরা ঘুম থেকে উঠছে, তখন দেখছে পুরা জাতি, ওই জাতির বাদশা পর্যন্ত ঈমানদার। হ্যাঁ, এটা আসহাবে কাহফের ঘটনা, আসহাবে কাহফের ঘটনা। আল্লাহ তাআলা এই যুবক আগায় আসলে আল্লাহ খুশি হয়। এই জন্য ইনশাআল্লাহ নওজোয়ানরা হিম্মতের সাথে আল্লাহর দিকে আমরা ফিরতে চেষ্টা করি। আপনারা যারা বাবা আছেন, অভিভাবক, আপনাদের সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, ঘরের প্রতি একটু নজরদারি করেন। এক মানুষের সফলতা মুসলমানের স্ত্রী সন্তান নামাজি হওয়া, আল্লাহর কোরআন পড়া, চরিত্রবান হওয়া। যুদ্ধ করেন, কষ্ট করেন, ফজরের নামাজের সময় সবাই সবাইকে উঠায় দেন। আপনি বাধ্যতামূলক বলেন আমার ঘরে কোনো নাফরমান বেনামাজি খাইতে পারবে না,
ঘুমাইতে পারবেন না। আপনি যুদ্ধ ঘোষণা করেন, যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, ইজা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন, এবং সবাইকে নিয়ে নামাজ আদায় করে, কুতিবা ফিজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত, আল্লাহ তাআলা ওই ঘরওয়ালা সকলকে বেশি বেশি ইবাদতকারী, জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেবেন। এজন্য ইনশাআল্লাহ সবাই মিলে এই চেষ্টাটা করব। ঠিক আছে ইনশাআল্লাহ বাপ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।